আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা টিভি 71 এর সংবাদে। এখন দেখবেন বিস্তারিত। পটুয়াখালী এক আসনে ধানের শীষের কাণ্ডারি মনোনয়ন পাওয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানকে পটুয়াখালী ওলামা দলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা। সাবেক স্বরাষ্ট্র বাণিজ্যমন্ত্রী এরভাইস আলহাজ আলতাফ হোসেন চৌধুরী বলেন, পটুয়াখালী জেলা ওলামা দল ঐক্যবদ্ধ থেকে সমস্ত ইমাম, আলেম, পীর মাশায়েখদের একত্র হয়ে ধানের শীষকে বিজয় করবেন। বেগম খালেদা জিয়া পটুয়াখালীবাসীকে মন্ত্রী দিয়েছিলেন, এবারও আলতাফ হোসেন চৌধুরীকে এমপি করলে মন্ত্রী হয়ে বাকি অসমাপ্ত কাজগুলো করবেন। বেগম খালেদা জিয়ার আস্থাভাজন এবং তারেক রহমানের বিশ্বস্ত আলতাফ হোসেন চৌধুরী মসজিদ, মাদ্রাসা, ইসলামিক সমস্ত কার্যক্রম বেগবান হওয়ার জন্য আশ্বস্ত করেন। এছাড়াও রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ অন্যান্য কাজগুলো করে দিবেন বলে জানা যায়। সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল বিভাগীয় টিম সদস্য, পটুয়াখালী জেলা ওলামা দলের নেতা মাওলানা আবুল কালাম আজাদ বলেন, দলবল নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হয়ে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ধানের শীষে প্রার্থীকে জয়যুক্ত করব ইনশাল্লাহ। এই সময় উপস্থিত ছিলেন হজরত মাওলানা শহীদুল ইসলাম, জাতীয়তাবাদী ওলামা দলের পৌরসভার সভাপতি, দুমকি উপজেলার সভাপতি মাওলানা শাহজাহান, প্রিন্সিপাল। উপস্থিত ছিলেন ওলামাদের পটুয়াখালী জেলা নেতা হজরত মাওলানা আবু জাফর, পটুয়াখালী মির্জাগঞ্জ, দুমকি নেতৃবৃন্দ। আলহাজ আলতাফ হোসেন চৌধুরীকে মারহাবা, আহলান সাহলান, ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। উপস্থিত সম্মানিত সুনামধন্য পটুয়াখালী এক আসনের কাণ্ডারি ধানের শীষে খালেদা জিয়ার আস্থাভাজন, তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার, আমাদের মধ্যমণি, সারা বাংলাদেশের সারা বিশ্বের নেতা জনাব আলহাজ আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী জেলা ওলামা দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমরা ঐক্যবদ্ধ হয়ে একাত্র হয়ে আমরা ওলামা দল, মসজিদ, মাদ্রাসা সহ সকল দল বল নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব। ইনশাআল্লাহ আলতাফ হোসেন চৌধুরীকে জয়যুক্ত করে আগামী দিনে স্বরাষ্ট্রমন্ত্রী অথবা প্রেসিডেন্ট হওয়ার জন্য আমরা আশাবাদী। তাকে ফুলের তোলা গলায় দিয়ে অসমাপ্ত কাজগুলো করবে ইনশাআল্লাহ। ওলামা দল আমরা শক্তিশালী, প্রত্যেকটা ইউনিয়ন কমিটি থেকে শুরু করে সমস্ত কমিটিগুলো ঐক্যবদ্ধ। আমরা বিগত চিন্তা ছিলাম, তো আমরা সবসময় আশাবাদী ছিলাম যে আলতাফ হোসেন চৌধুরী সাহেব কাটবে। রাত্রে যখন আমি শুনছি, আমি শুনি না, খুবই আমি এত আনন্দিত বলে শেষ করতে পারবো না। আমরা বিগত দিন দেখছি যে আমরা দেশে দেখা যায় আমার লাখপটি ইউনিয়নে 80% লোক ধানের শীষ আর 20% অন্য লোক। আমরা লাখপটি ইউনিয়নবাসী আমরা আশা করি ইনশাআল্লাহ তাই বিভিন্ন ভোটে জয়লাভ করে এমপি থেকে মন্ত্রী বানাবো, আমরা এইটা আশা করছি লাখপটি ইউনিয়নবাসী পক্ষ থেকে। ধন্যবাদ। আমি এখন অনুরোধ করছি পটুয়াখালীর নেতা জনাব মাওলানা জাফর সাহেবকে, আলতাফ হোসেন চৌধুরীর জন্য আপনি পটুয়াখালী পৌরসভা থেকে পটুয়াখালী ওলামাদের কি প্রস্তুতি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আশা করি ইয়ার 22 মাসের আলতাফ হোসেন চৌধুরী বিপুল ভোটে পটুয়াখালী জয়লাভ করবেন এবং তার পূর্বে সে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, বাণিজ্যমন্ত্রী ছিল। তার এত উন্নয়নের আলোকে তার নামে কোনো পটুয়াখালীতে আজ পর্যন্ত কেউ তার নামে ক্লেম দিতে পারে নাই। তার উন্নয়ন, তার নামে কোনো ব্যাড রেকর্ড নাই। সে এখান থেকে এবারও সংসদ সদস্য হবেন এবং সে মন্ত্রী হবেন। আমরা দুমকি উপজেলা ওলামা দলের পক্ষ থেকে আলতাফ হোসেন চৌধুরীকে পটুয়াখালীর দক্ষিণ বাংলার রূপকার জনাব আলতাফ হোসেন চৌধুরী ধানের শীষ পাওয়ায় আমরা অত্যন্ত খুশি, অত্যন্ত শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের কাছে। এবং আমরা জানি দুমকি উপজেলার তার যে অসংখ্য উন্নয়নের কাজ ইতিপূর্বে করেছেন, মসজিদ, মাদ্রাসা, কালভার্ট, ব্রিজ, দুমকি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বহু রকমের উন্নয়ন তিনি করেছেন। এবং এইবারে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আস্থাভাজন ব্যক্তি জনাব আলতাফ হোসেন চৌধুরীকে মনোনয়ন দেওয়ায় এবং তার যে উন্নয়নের অসমাপ্ত কাজগুলো ইনশাল্লাহ করবেন। এবং আমরা দুমকি উপজেলা ওলামা পক্ষ থেকে বলছি, সর্বোচ্চ ইতিপূর্বে যত ভোট হয়েছে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়েছেন এবং পটুয়াখালী জনাব আলতাফ হোসেন চৌধুরী ভোট পেয়েছেন, সর্বোচ্চ ভোট পেয়েছেন দুমকি উপজেলা থেকে। এবছর আমরা আশা করি ইনশাল্লাহ আমরা তাকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয় করব এবং বাকি উন্নয়নের কাজগুলো তিনি সমাপ্ত করবেন। তার হাতকে শক্তিশালী করব এবং ওলামা দল আমরা সবসময় তার পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। আপনি কি চিন্তা করেন আগামী দিনেও আমাদের আলতাফ হোসেন চৌধুরী সাহেব
মন্ত্রী হয়ে বা প্রেসিডেন্ট হবে, এটা কি আপনার আশাবাদী কি? ইনশাআল্লাহ আমরা আশা করি, শতভাগ আশা করি, এবং আলতাফ হোসেন চৌধুরী আবারও আমাদের এমপি হয়ে মন্ত্রী হবেন এবং মন্ত্রী হয়ে আমাদের পটুয়াখালীকে উন্নয়নের একটি গণ রোড সৃষ্টি করবেন, মডেল সৃষ্টি করবেন ইনশাআল্লাহ। শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা, ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা 2025, আগামী 26 থেকে 28 নভেম্বর ফার্মগেট কেআইবি কমপ্লেক্সে 3 দিন ব্যাপী এই মেলায় অংশগ্রহণ করতে পারবে দেশি বিদেশি ট্যুর অপারেটর, এয়ারলাইন্স, হোটেল রিসর্ট সহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান। আয়োজনে বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। মিডিয়া পার্টনার চ্যানেল আই। বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।